কেমন আছো তোমরা সকলে? নিশ্চিত সকলে ভালো আছো। আজ তোমাদের জন্য আরো এক নতুন গল্প নিয়ে এসেছি, আম্ররাজ গোপাল। সকাল সকাল গোপাল উঠানের মধ্যে এক ঝুড়ি আম বসে থাকতে দেখে অমনি বলে, ও বাবা, কি সুন্দর মিষ্টি পাকা পাকা আম, দেখেই তো মনে হচ্ছে খাই খাই। অমনি গিন্নি পেছন থেকে বলতে থাকে, এই জন্য ভাবি বাঁকা চোখ করে ওই আমের দিকে তাকিয়ে রয়েছো, তুমি ছাড়া আর কে হবে? যাও যাও, তোমাকে আম খেতে হবে না, তুমি রাজসভায় যাও। অমনি গোপাল বলে, হ্যাঁ হ্যাঁ গিন্নি, তুমি এখানে আম আমাকে কেটে না দিলে তো কি হয়েছে, আজ আমি রাজসভায় গিয়ে বৈদ্যমশাইয়ের বাড়ির আম খেতে পারবো। অমনি বলে গোপাল রাজসভায় চলে যায়। এদিকে রাজসভা শুরু হতে রানীমা রাজসভায় উপস্থিত ছিলেন। রানীমা বলতে থাকেন যে, সভাসদগণ, প্রতিবারের ন্যায় রাজামশাই তোমাদের কাজে সন্তুষ্ট হয়ে এবারে তোমাদের ভোজনের একটা আয়োজন করেছেন। আজকে তোমরা সকলে সভা শেষ হয়ে যাওয়ার পরে ভোজন করবেন। সকলে মিলে তোমরা পেট ভর্তি করে ভোজন করবেন, কেউ কিন্তু লজ্জা করবেন না বলে দিলাম। অমনি গোপাল বলে, না না রানীমা, আমি তো কিছুতেই লজ্জা করব না। রাজামশাই বলে, হ্যাঁ, তার সাথে আমিও লজ্জা করে খাবো না। অমনি রানীমা বলে, গোপাল, তুমি এবারে খেতে বসলে রাজামশাইয়ের পাশে থেকো, রাজামশাইকে একটু লক্ষ্য রেখো, উনি যেন বেশি না খেয়ে ফেলে। অমনি রাজামশাই বলে, রানী, তুমি আমার খুব বেশি বেশি করে বলছো, কোথায় একটু মিষ্টি কালো জাম, তারপর শেষ পাতে আম, লুচি তরকারি একটু তো খাবোই বলো। তারপর সবার শেষ হয়ে যাওয়ার পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যায়। তারপর সকলের খাওয়া দাওয়া শেষ হয়ে যায়। শেষ হয়ে যাওয়ার পরে গোপাল রানীমাকে জিজ্ঞেস করে, রানীমা, আপনি খাবেন না? রানীমা বলে, আগে তোমরা সকলে আহার করে নাও, তারপর আমি খাবো। রানীমা তারপর বলতে থাকে, এবার আম দিয়ে যান সকলকে। তারপর সকলকে আম দিয়ে যায়। এদিকে গোপাল লক্ষ্য করে রাজামশাইয়ের পাতায় একটা বড় চাকা আম রয়েছে। এই দেখে গোপাল মনে মনে ভাবে যে, লোকটা আমার পাতায় বড় চাকা আমটা না দিয়ে রাজামশাইয়ের পাতায় দিয়ে চলে গেল, দেখি কি করে আমটাকে নেওয়া যায়। অমনি গোপাল লক্ষ্য করে রাজামশাই আম খেতে খেতে সকলের সাথে কথা বলতে আছেন। বলে, এই সুযোগেই আমি আস্তে করে চাকা আমটা নিয়ে নেব আর আমার ছোট আমটা রাজামশাইয়ের পাতায় দিয়ে দেব। অমনি গোপাল বড় চাকা আমটা রাজামশাইয়ের পাতা থেকে তুলে নেয় আর নিজের ছোট আমটা দিয়ে দেয়। ওই সময় মন্ত্রীমশাই তাকিয়ে দেখে। মন্ত্রীমশাই দেখে বলে, এ কি, গোপাল রাজামশাইয়ের পাতা থেকে আম তুলে নিয়ে নিজের পাতা থেকে ছোট আমটা রাজামশাইকে দিয়ে দিল। অমনি সজোরে বলতে থাকে, রাজামশাই দেখুন দেখুন, গোপাল আম চুরি করছে আপনার পাতা থেকে। রাজামশাই তখন বলে, কই, আমি তো খেলাম সব আমগুলো, আমি দেখলাম না তো যে আমার পাতা থেকে গোপালকে আম চুরি করতে। মন্ত্রীমশাই বলতে থাকে, তাহলে জিজ্ঞেস করুন গোপালকে। রাজামশাই তখন বলে, গোপাল, তুমি আম চুরি করেছো? গোপাল তখন বলে, না রাজামশাই, আমি আম চুরি করিনি, এটা চুরি বলে না, আমি বদলা বদলি করেছি। এবার রাজামশাই বলে, ও, তুমি বদলা বদলি করেছো, তাহলে চলুন রাজসভায় এই ব্যাপারটা নিয়ে আলোচনা করা যায়। তারপর রাজসভায় সকলে মিলে আলোচনা করতে থাকে। এদিকে গোপালকে জিজ্ঞেস করতে থাকে, গোপাল, তুমি কেন এইরূপ করে রাজামশাইয়ের পাতা থেকে বড় আমটা তুমি তুলে নিলে? এই কি ধরনের তোমার মানসিকতা? গোপাল তখন বলে, আমার গাছে যদি আম থাকতো, আমি যে কি না কি করতাম, এমনকি রাজামশাইয়ের থেকেও আমি বড়লোক হয়ে যেতাম আম বেচে। রাজামশাই তখন বলে, কি বললে গোপাল, তুমি আমার এই আম বাগানের আম বিক্রি করে তুমি আমার থেকেও বড় লোক হয়ে যেতে? দেখি তো, তুমি তাহলে আমার সাথে বাজি রাখো, চলো আমার সাথে আমার আম বাগানে, তাহলে তোমায় দেখিয়ে দিই এই আম বাগানগুলো আমার। এই আম বাগানগুলো আমি 3 মাসের জন্য দিলাম, দেখি তুমি এই আম তুমি বিক্রি করে কি করে আমার থেকে বেশি মুদ্রা অর্জন করতে পারো। আর যদি তুমি বেশি মুদ্রা অর্জন করতে পারো, তাহলে আমি তোমার নামে এই রাজ্যের নাম
গোপাল রাজ্য বলে দিয়ে দেব। এই শুনে গোপাল তখন বলে, বেশ ঠিক আছে রাজামশাই, তাই আমি আপনার সাথে বাজি করলাম। তারপর গোপাল চলে আসে বাড়ি, ফিরে এসে গিন্নিকে বলতে থাকে, গিন্নি কি যে করি, রাজামশাইয়ের সাথে তো বাজি করে ফেললাম, কিন্তু কি করে যে এই বাজি লড়বো, তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমার কোনো চিন্তা থাকবে না। গিন্নি তখন বলে, আমি আছি তো, আর তুমি কিছু পারো না পারো, তুমি যে এত বড় সাহস করে বাজিটা রাখতে পেরেছো তাতেই আমি খুশি হয়েছি। তারপর আমাদের উল্টে ন্যাপলা পুটি ওরা সকলেই তো আছে, তোমায় চিন্তা করতে হবে না, সকলে মিলে আমরা আম পেড়ে ধুয়ে বাজারে বিক্রি করতে পারবো। তারপরের দিন গুলটে পুটি ন্যাপলাকে খবর দিয়ে দেয়। ওরা ভোর ভোর অমনি আঁকশি নিয়ে উপস্থিত হয়ে যায়। অমনি বলে, দাদু দরজা খুলো, চলো তাহলে আমরা সকলে মিলে আম পাড়তে যাই। এদিকে গরুর গাড়ি ঠিক করে নিয়ে সকলে আম পাড়তে চলে যায়। এমনকি রাজামশাই ওনার কক্ষ থেকে যখন জানলা দিয়ে দেখে যে গোপালরা আম পেড়ে নিয়ে গাড়ি ভর্তি করে আম নিয়ে চলে যাচ্ছে, এই দেখে রাজামশাই খুব চিন্তিত হয়ে পড়ে। রানীমাকে জিজ্ঞেস করে, রাজামশাই কি হয়েছে আপনার? রাজামশাই বলতে থাকে যে দেখলাম গোপাল আমার ওই বাগান থেকে ওই গাড়ি ভর্তি করে আম পেড়ে নিয়ে যাচ্ছে, তাই ভাবছি। রানীমা বলে, এটাই ভাবছেন তো যে গোপালের যদি আপনাকে হারিয়ে দেয়, ও যদি বাজিতে জিতে যায় তাহলে আপনার মান সম্মান কোথায় থাকবেন? তাহলে আপনি একটা কাজ করুন, আপনি ভগবানকে ডাকতে থাকুন যাতে আপনার মান সম্মানটা না যায়। এদিকে গোপাল সব আম পেড়ে নিয়ে এসে বাড়ির উঠানে চারিদিকে রেখে দেয়। হঠাৎ করে ওদিকে জামাই আর মেয়ে উপস্থিত, এসে বলে, বাবা আমি চলে এলুম। অমনি গোপাল বলে, হ্যাঁ আমায় তো উদ্ধার করে দিলে তুমি এসে। তারপর গোপালের মেয়ে বলে, বাবা এই এত আম কোথা দিয়ে আনলে, আর এত আম দিয়ে কি করবে তোমরা? অমনি গোপালের গিন্নি বলে, তোর বাবা রাজামশাইয়ের সাথে বাজি করে ওই রাজামশাইয়ের বাগান থেকে এত আম নিয়ে এসছে, এই আমগুলোকে ধোয়া কাটা সঙ্গে বাজারে বিক্রি করা, তারপর অমনি কত রকমের এগুলো কাজ রয়েছে, এগুলো যে কি করে তোর বাবা একা কাজ করবে আর পরিষ্কার করবে, তাই বাবা এখন চিন্তিত। অমনি গোপালের মেয়ে বলে, ও বাবা তুমি চিন্তা করবে না, আমি আছি তো, সঙ্গে তোমার জামাই আছে, আমরা সকলে মিলে তোমায় সাহায্য করব। তখন গোপাল বলে, বেশ বেশ, তাহলে আমরা কিছু আম কেটে বাজারে বিক্রি করব, আর কিছু আম নিয়ে গিয়ে আমের চপ বানাবো, আর বাদ বাকি আম দিয়ে আমরা আমের আচার বানাবো। এইরূপ করে ভাগে ভাগে আমরা আমের দোকান দিয়ে আম বিক্রি করব। গিন্নি বলে, হ্যাঁ আমি তাহলে আমের চপ বিক্রি করব জামাইকে নিয়ে। আর ওনার মেয়ে বলে, তাহলে আমি আম পোড়ার শরবত করে বিক্রি করব। গোপাল বলে, আমি তাহলে গোটা আম নিয়ে গিয়ে বাজারে বেচবো। এইরূপ করে সবাই ভাগ করে নেয় আম বেচার জন্য। তারপর আম বেচা হয়ে গেলে, আম বেচার শেষে অমনি গোপাল বাড়িতে বসে মোহর হিসেব করতে থাকে, যখন দেখে 50,000 মোহর হয়েছে। এদিকে রাজামশাইকে খবর দেয়। এদিকে রাজামশাই মন্ত্রীমশাইকে বলে, মন্ত্রী তাহলে আমার কত মুদ্রা আছে হিসেব করো, আর দেখো তো কত মুদ্রা গোপালের হলো। এদিকে মন্ত্রীমশাইয়ের বলে কি, রাজামশাই আপনার তো মুদ্রা আমি 50,000 মোহর ছিল দেখেছিলাম, তাহলে গোপালের মুদ্রাটা হিসাব করে দেখা যাক। এদিকে গোপালের মুদ্রাও হিসাব করা হয়। গোপালের মুদ্রা হিসাব করে দেখা যায় যে গোপালের মুদ্রা 50,009টা মুদ্রা। এই শুনেই রাজামশাই বলে, এ কি, সত্যি সত্যি গোপাল আমার থেকে বড়লোক হয়ে গেল এই আম বিক্রি করে। অমনি রাজামশাই শুনে বলে, মন্ত্রী তোমার জন্য আমি এই বাজি রেখেছিলাম, তোমায় আজকে আমি ছাড়বো না। গোপাল তখন বলে, রাজামশাই আমি আপনাকে ছোট করার জন্য বাজি করিনি, আমি শুধু আপনাকে বোঝাতে চেয়েছিলাম রাজসভার কাজ করেও আম বাগানের আম বেচে অনেক মুনাফা অর্জন লাভ করা যেতে পারে, তাই এটাই আমি করে দেখালাম রাজামশাই, এটাতে আমি আপনাকে ছোট করতে চাইনি।
আর আপনার পাতা থেকে আম তুলে নিয়ে নেওয়ার জন্য আমাকে ক্ষমা করে দেবেন। রাজামশাই বলে, হ্যাঁ হ্যাঁ, তোমায় ক্ষমা করে দিলাম, তুমি তোমার বুদ্ধির জোরে সত্যি তুমি করে দেখাতে পেরেছো। এবার আমি মন্ত্রীকে আর ছাড়ছি না। অমনি মন্ত্রীকে তাড়া করতে থাকে, বলে, মন্ত্রী বেটা, তোমার কথাই আমি বাজি রেখেছিলাম, তোমায় আজকে আমি ছাড়বো না। অমনি বলে মন্ত্রী মন্ত্রী বলে পেছনে তাড়া করতে থাকে। এদিকে মন্ত্রী ভয়ে দৌড়াতে থাকে। আজ এই পর্যন্ত। নিশ্চিত তোমাদের সকলে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সকলে ভালো থেকো, কেমন? টাটা।